আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত তার 119 পৃষ্ঠার অঙ্ক আমরা করব। এখানে আছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন। তাহলে এখানে আছে 1 20-এর 7, 2 নম্বর আছে 25-এর 11, 3 নম্বর আছে 50-এর 37, 4 নম্বর আছে 4-এর 1। এই ভগ্নাংশগুলোকে আমাদের কি করতে হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 1 নম্বরে আছে 20-এর 7, তাহলে আমরা এখানে কি করব? 7 এবং 20 আমরা এখানে লিখলাম। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে 20কে কত দিয়ে গুণ করলে 100 করা যায়। আমাদের সেই কথাটা চিন্তা করতে হবে। আমাদের 100 করতে হবে, নতুবা 10 বানাতে হবে, নতুবা 1000 বানাতে হবে। তাহলে এখানে আমরা কি করব? 100 বানাবো। তাহলে 100 বানাতে হলে আমাদেরকে কি করতে হবে? উপরেরটাকে তাহলে 5 দ্বারা গুণ করতে হবে, নিচেরটাকে 5 দ্বারা গুণ করি, অর্থাৎ 5 20 হচ্ছে 100। তারপরে আমরা কি করব? এখানে আবার দাগ দিই, 5 20-এ কত? 100। 100 লিখলাম, 5 সাথে হচ্ছে 35, আমরা এখানে 35 লিখলাম। অর্থাৎ আমাদেরকে টার্গেট রাখতে হবে 100 বানানোর। তাহলে এখানে দেখি 5 20-এ হচ্ছে কত? 100, 5 সাথে হচ্ছে 35, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়েছে। এরপরে আমরা দেখি এখানে আছে 100 এবং এখানে আছে 35। আমরা একের জন্য কি করব? একটা দশমিক দিব, এবং এখানে আছে 2টি সংখ্যা, এখানেও 2টি সংখ্যা। তাহলে এই 2টি সংখ্যাকে আমরা কি করব? 3 5 আমরা এখানে লিখে, দশমিকের পাশে একটি শূন্য দিতে হয়, যেহেতু খালি জায়গা, শূন্য দিয়ে পূরণ করে দিতে হয়। উত্তর আমাদের কি হচ্ছে? 0.35। এরপরে দেখো এখানে আছে কত? 11, নিচে আছে 25, 25 উপরে আছে 11। তাহলে আমরা এখানে কি করব? এই সংখ্যা ভগ্নাংশটি আমরা লিখে নিলাম। এই 25-এর 11 ভগ্নাংশটি লব এবং হরকে আমরা কত দিয়ে গুণ করতে পারি? আমাদের প্রথমত 25কে লক্ষ্য করতে হবে। 25কে কত দিয়ে গুণ করলে 100 হয়? আমরা চিন্তা করে দেখি। অর্থাৎ 4 দিয়ে গুণ করলে 100 হয়। আমরা তাহলে কি করব? 4 দ্বারা গুণ করব। উপরের লবকেও আমরা 4 দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে 4 25 হয় 100, 4 25 হয় 100, আমরা 100 লিখে দিলাম। আর উপরে 4 11 হচ্ছে 44, আমরা 44 লিখে দিলাম। এরপরে আমরা দেখি এখানে আছে 100, উপর আছে 44। আমরা একের জন্য আমরা কি করব? দশমিক দিব। এখানে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যার জায়গাতে আমরা কি করব? 4 4 বসিয়ে দেব, 4 4। এরপরে দশমিকের বাম পাশে যেহেতু খালি, এখানে আমরা কি করব? একটা শূন্য দিয়ে দিতে পারি, 0.44। এই হচ্ছে উত্তর। তাহলে আমরা 3 নম্বরে দেখি। এরপরে 3 নম্বরেও একই নিয়মে আমরা করব। এখানে উপরে আছে 37, নিচে আছে কত? 50। এখানে আমরা দেখি 50কে কত দিয়ে গুণ করলে 100 হয়? আমরা জানি 50কে 2 দ্বারা গুণ করলে 100 হয়, তাই আমরা 2 দিলাম। এবং 37কেও আমরা কি করব? এই 2 দ্বারা গুণ করে দেব, 2। এরপরে কত হয়? তাহলে 50 দুগুণ হয় 100, 100 এবং 37, তাহলে 2 দ্বারা 7কে গুণ করি আমরা, 2 সাথে 14, 14 4 হাতে 1, 3 2 6 আর 1 হয় 7। অর্থাৎ হলো কত? 100, আর উপর হলো কত? 74। এরপরে আমরা এটাকে আবার কি করব? দশমিকে নিয়ে আসবো। তাহলে একের জন্য দশমিক দিতে হবে, আর 2টা শূন্য আছে, এই 2টা শূন্য যার জন্য আমরা 7 4 বসিয়ে দেব, 7 4। যেহেতু দশমিকের বাম পাশে খালি, সেই জায়গাতে আমরা কি বসাবো? শূন্য বসাবো, অর্থাৎ 0.74। এরপরে আমরা দেখি এখানে আছে 4 1 4। তাহলে আমরা দেখি 4কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 4কে আমরা জানি 25 দ্বারা গুণ করলে হয় 100। এরপরে উপরের লবকেও 25 দ্বারা গুণ করতে হবে। তারপরে আমরা দেখি 25 একে 25 হয়, আবার 4 25 হয় 100, আমরা এখানে 100 লিখে দেব। তারপরে কি হবে? দশমিক বসাতে হবে, একের জন্য দশমিক। তাহলে এখানে আছে 2টা সংখ্যা, এখানেও 2টা সংখ্যা, তাই আমরা 2টা সংখ্যা এখানে বসিয়ে দেব, 2 5 অর্থাৎ 25। এখানে শূন্য বসিয়ে দেব, 0.25। এই হলো উত্তর। এইভাবে সহজ করে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি।